হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আর আজকে যেহেতু রবিবার, আজকে কিন্তু চটপট করে কাজ করতে হবে, কারণ আজকে রবিবার, প্রায় দিনই রবিবার তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে যায় ঘুরতে। কোথায় ঘুরতে যাবো সেটা কিন্তু ভিডিওর মাঝে অবশ্যই বলবো। তো যাই হোক, যেহেতু ঘুরতে যাবো, তোমাদের দাদাভাই বললো ঘুরতে যাবা যত শর্টকাটে পারো রান্নাটা করে নিও, আমি দোকান করে আসবো, ততক্ষণে তোমরা রেডি হয়ে থাকবে। তো তোমার দাদাভাইকে বলছি যে রেডি হয়ে বসে থাকতে একদম ভালো লাগে না, তুমি ভালো করে জানো তুমি আসবে, তারপরে কিন্তু রেডি হবো। যাই হোক, যেহেতু ঘুরতে যাবো তাড়াতাড়ি করে চলে এসো। এরই মধ্যে মশলাগুলো করে নিয়েছিলাম, মশলা করার পর চলে আসলাম তাড়াতাড়ি কড়াই বসাতে, যেহেতু মাছগুলো ভাজতে হবে। তো যাই হোক, কড়াইটা যতক্ষণে ভালো মতো গরম হচ্ছে, তোমাদের কাছে একটা অনুরোধ, বন্ধুরা কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওগুলো আমার কেমন লাগে সেটাও কমেন্ট করবে। শর্ট ভিডিও দিয়ে থাকি, সেটাও তোমরা দেখবে, তোমাদের কাছে অনুরোধ। যাই হোক, তো এরই মধ্যে কড়াইটা বেশ ভালো মতো গরম হওয়াতে তেলগুলো দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পর সেই মাছের মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখানোর পর যতক্ষণে কড়াইটা গরম হয়, সেই দেখছিলাম যে কড়াইটা কখন গরম হবে। আর মাছ ভাজার সময় কিন্তু অনেকে জানে না যে কড়াইটাকে ভালো মতো না গরম করলে মাছগুলো কিন্তু ভালো মতো উঠবে না, ভেঙে ভেঙে যাবে। সেই কারণে মাছ ভাজার সময় কড়াইটাকে বেশ ভালো মতো গরম করতে হবে, অল্প গরমে দিলে কিন্তু মাছ ভেঙে যাবে। যাই হোক, মাছগুলো ভাজা চলছে, আর এরই মধ্যে ভাবছিলাম যে কখন আমার বাবুটাকে স্নান করাবো, কারণ আজকে রবিবার, সেও কিন্তু বাড়িতেই আছে। আর এটাও কিন্তু মাথাতে অনেকগুলো টেনশন ছিল যে তোমার দাদাভাইকে বলেছি যে তাড়াতাড়ি চলে আসবে, সেই কারণে ভাবছি যে কি ওইও হয়তো তাড়াতাড়ি চলে আসবে। রান্না তো কখন হবে রান্নার কাজটা মেয়েদের কাছে কিন্তু অনেকটাই বড়, রান্না যতক্ষণ হয়নি ততক্ষণ কিন্তু অনেক মাথায় একটা বড় কী বলবো ব্যথা। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে গোটা কয়েকটা জিরা দিয়ে দিয়েছিলাম। সে গোটা কয়েকটা জিরা দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু আবার দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, এটা শুধু এখন ভাজবো। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, কেন লবণটা না দিলে কিন্তু লবণ না আলুর মধ্যে ঢুকলে কিন্তু ভালো লাগবে না খেতে। তারপর আবারও একবার নাড়াচাড়া করে আলুটাকে ঢেকে দিয়েছিলাম। ঢাকার পর দেখলাম যে ভাতের জলটা গরম হয়ে গেছে। তো যাই হোক, মা লক্ষ্মীর নাম নিয়ে চালগুলো দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর ভাতটাকেও কিন্তু একবার একটা আলাদা একটা চামচ নিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নাড়াচাড়া করার পর ভাতটাকে ঢেকে দিলাম, চলে আসলাম বাইরে। যেহেতু বললাম আজকে রবিবার, আমার বাবু বাইরেতেই আছে, যেহেতু ঘুরতে যাব, তো বাবুটাকেও কিন্তু স্নান করে দিলাম। আর আমার এই জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা, এখানে বৃষ্টির দিনে অসুবিধা হলেও ঠান্ডার দিনে কিন্তু অনেকটাই ভালো, কারণ সারাদিনই রৌদ্র থাকে। তোমরা অনেকেই আমাকে ভিডিওতে বলেছো কি দিদিভাই তোমাদের কি কলপার নেই, কারণ তুমি এখানে বাসন ধোও ভিডিওগুলো দিয়ে থাকি, তো তোমরা অনেকেই বলে থাকো। যাই হোক, দেখছো যেহেতু, তো কলপার আছে, তো তোমরা তো জানো যে কি আমি ভাড়া বাড়িতে থাকি, এখানে কলপার আছে ঠিকই, কিন্তু এখানে জল ফেলার সেরকম সুবিধা নেই। জলটা ফেললে রাস্তায় যাবে, আর রাস্তাতে অনেক রকম ভালো মন্দ কত রকম লোক যাচ্ছে, সেই যদি জলটা তোমার পা দিয়ে যায়, তো তোমাকেও আশা করছি ভালো লাগবে না। সেই কারণে আমি ওখানে বাসন ধুই, আর বাসনটা ধুতে একটু অসুবিধাই হয়, তারপরেও কিন্তু অনেকটা ম্যানেজ করে চলতে হয় যাতে জলটা রাস্তায় না বের হয়, সেই কারণে ওখানে বাসন ধুই গো। তো যাই হোক, এর মধ্যে আলুগুলো উঠিয়ে নিয়েছিলাম, উঠানোর পর যেই মশলাগুলো করে রেখেছিলাম, একটা হালকা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে মশলাটাকে একটু হলুদ টলুদ লবণ দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম। তোমরা হয়তো বলবে যে মশলার কালারটা এরকম কেন, তো শুকনো লঙ্কা আমরা খাই না, তোমার দাদার প্রবলেম আছে, তো সেই কারণে আমরা শুকনো লঙ্কাটা খাই না, কাঁচা লঙ্কাই খাই। মশলাটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর হালকা জল দিয়ে দিয়েছিলাম। হালকা জল দেওয়ার পর জলটা ঢেকে দিয়েছিলাম, একটু ফুটে আসার আশা দেখছিলাম, কারণ যে আলুগুলো আমি যে ভেজে উঠিয়েছিলাম সেগুলো ভাজা হয়েছে, কোনোটা আবার সিদ্ধ হয়েছিল না, তো সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে। যাই হোক, যখন ভালো করে ঝোলটা ফুটে আসলো, তখন আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পর আবারও একবার ঢেকে দিয়েছিলাম। ঢাকার পর ভাতটা ফুটে গেল, ভাতের ঢাকনাটা সরালাম, আর পরিমাণ মতো যেটুকু জল লাগতো জলটা দিয়ে লবণ দিয়ে আর একবার ঢেকে দিয়েছিলাম। ঢাকার পর কয়েকটা গোটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দেওয়ার পর মাছগুলো একের পর এক ছেড়ে দিলাম। ছাড়ার পর আবারও একবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে বাইরে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা এখান থেকেই। তো আজকে যাব আমরা শুভঙ্কর পার্ক। তো যারা আমার ভিডিওটা মালদা থেকে দেখছো, তারা অবশ্যই কমেন্ট করবে যে শুভঙ্কর পার্কটা কোথায় আছে। তো টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এখান থেকেই। আজকের মেনু ভাত মাছের ঝোল।